হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলো ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থান। তবে অযত্ন অবহেলায় এখনও নতুন প্রজন্মের কাছে অজানা এখানের ইতিহাস। মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। অথচ মুক্তিযুদ্ধে এখান থেকেই গড়ে ওঠে সশস্ত্র প্রতিরোধের ভিত। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক ম্যানেজার বাংলো। ৭১-এর ৪ এপ্রিল এই বাংলোতেই মেজর জিয়াউর রহমান সহ সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন তৎকালীন কর্নেল এম.এ.জি. ওসমানী। মুক্তিযুদ্ধকে বিভিন্ন সেক্টরে ভাগ করার প্রাথমিক কাঠামো নির্ধারণ করা হয় ওই বৈঠকে। সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় সুসংগঠিতভাবে। বৈঠক শেষে কর্নেল ওসমানী নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে প্রতিরোধ যুদ্ধের সূচনার প্রতীকী ঘোষণা দেন। এখান থেকেই ১০ এপ্রিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠের পরিকল্পনা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ৫৫ বছর পার হয়ে গেছি আমরা, কিন্তু যেখানে প্রথম মিটিংটা হয়েছিল, যেখান থেকে সূচনা হয়েছিল, এটা সরকারিভাবে কোনো স্বীকৃত এখনো হয় নাই। আমরা দেশকে পরাধীন হতে পাক হানাদার বাহিনীর হাতকে মুক্ত করে আমাদের দেশ স্বাধীন করতে পারি, সেখানে অবস্থান নিয়ে এগিয়েছিল সেই পরিকল্পনা স্থান। আমাদের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী উনি একটি বুলেট ছুড়ে প্রথম স্বাধীনতার বিদ্রোহ ঘোষণা করেন যে আমরা পাকিস্তান মানি না, আমরা একটি নতুন রাষ্ট্র তৈরি করতে চাই। এই জন্যই তেলিয়াপাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালে এখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে বুলেট আকৃতির স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্থানটি আজও অবহেলায়। মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। জেলা প্রশাসক ইশরাত জাহান তার সর্বশেষ কাগজের মাধ্যমে উনি ৭.৬২ একর জায়গা এই মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য প্রস্তাবটি প্রেরণ করেছেন। তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের সূতিকাগার বলতে হয়। কেন বলতে হয়? কারণ প্রথম মিটিংটি হয়েছিল তেলিয়াপাড়াতে। এখানে সর্বপ্রথম সেক্টর ভাগ করা হয়, যুদ্ধের পলিসি নির্ধারণ করা হয়, মুক্তিযুদ্ধের নামকরণ করা হয়। যেখান থেকে মহান মুক্তিযুদ্ধের প্রতিরোধ সংগ্রামের রূপরেখা তৈরি হয়, সে স্থানটি সংরক্ষণে নেই পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।